আমার বাসা খুলনা সুন্দরবনের পাশেই। আমি এখানে আছি 3 বছর যাবত এখানে কাজ করি। যতক্ষণ ওই রসটা মৌমাছি পেটে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মধু হয় না। মানুষের অনেক সময় বলে ফুলে মধু থাকে, এই কথাটা মিথ্যা, কথাটা ঠিক না। তো মনে কয়েক মন হবে, তাই না? উন্নত সিস্টেম। কামড়ায় অনেকে বলি আমরা, এই কথাটাও ঠিক না। মৌমাছি তো দাঁত মুখে কামড় দেয় না, পুটকিতে হুল ফুটায়। তো এরকম ফুলেরও যেটা বললাম ঘটনা তাই। মানে ফুলের ভিতরে মধু থাকে না, এক ধরনের এনজাইম থাকে। ফুলের মধ্যে থাকে নেকটার, তথা পুষ্পরস। ওইটা মৌমাছিরা পান করে নিয়ে আসে। মৌমাছির অ্যানাটমি পড়লে আমরা বুঝবেন দুইটা গ্রন্থি আছে, একটা হলো খাদ্য গ্রন্থি, একটা হলো সঞ্চিত গ্রন্থি। সঞ্চিত গ্রন্থিতে এক ধরনের এনজাইম আছে, যে এনজাইম ওই যে নেকটারের সাথে সংমিশ্রণের মাধ্যমে রাসায়নিক প্রক্রিয়া ফলে সৃষ্টি হয় মধু। ওই রসটা মৌমাছি পেটে না যাওয়া পর্যন্ত মধু হয় না। মধুটা মৌমাছিদের পেটে গিয়ে হয়। 6 মাসে ওই ধরেন 4টা সোর্সে আমরা মধু সংগ্রহ করতে পারি। একটা হলো এই যে একটা মাঘী সরিষা। মাঘী সরিষা এটা শেষ করে আমরা চলে যাব গোপালগঞ্জ এবং মাদারীপুর শরীরপুর এলাকায়। ধনিয়া, কালো জিরা দ্বিতীয় সোর্স। তৃতীয় সোর্স হলো লিচু। নাটোর দেশি লিচু, ওটা শেষ করার পর মুম্বাই লিচুতে দিনাজপুরে। তৃতীয় সোর্স শেষ হওয়ার পর চতুর্থ সোর্স হলো সুন্দরবন। সব দেব সুন্দরবনে দেব। সুন্দরবন আমরা সামনে রেখে নেই, তারপর যার শেল্টার এসে তারপরে আবার নার্সিং। আমরা তো বি কিপার, মোটামুটি 12 মাসই তো আপনার কাজের উপর থাকে। আবার একটা জিনিস আমরা শুনেছিলাম যে ওই আপনার 6 মাস নাকি ওই যে চিনি কিনে খাওয়াইতে হয়। হ্যাঁ, ফিড দিতে হয়। সেটা হলো যখন বাইরে কোনো খাবার পাবে না তখন তাদেরকে আর্টিফিশিয়াল খাবার দিয়ে তাদেরকে। সোর্স হলো সুন্দরবন, ওইসব মধু হয় না। হঠাৎ করে এটা প্রফেশনে আসলেন, মানে কি মানে আর কি উৎসাহটা বলেন কোথা থেকে আর কি? উৎসাহটা আমি আসলে পেশায় ছিলাম হোমিও ডাক্তার, হোমিও প্র্যাকটিস করতাম। আস্তে আস্তে খুলনা রেডিওতে বেতারে একদিন এই পত্রিকা শুনলাম মৌমাছি সম্পর্কে। যেমন আমাদের মৌমাছি জাত হলো মিলিফার, এটা ইতালিয়ান মাছি বাইরে। এই প্রযুক্তি তারপরে এখানে ওই প্রথমার্ধে কিছু মধুর লোভে মধু খাওয়ার জন্য বক্স কিনলাম। আস্তে আস্তে এখন নিজে প্রফেশনাল হয়ে গেছে। এটাই ব্যবসা, এটাই ধ্যান, এটাই সাধনা, এটাই আবাদত। কারণ আমার জীবনে 24টা বছর কেটে গেছে এই মৌমাছি। শুধু তাই না, সারা বাংলাদেশে আমাদের একটা সংগঠন আছে, ন্যাশনাল এপিকালচার ফাউন্ডেশন, জাতীয় মৌমাছি পালন ফাউন্ডেশন। জয়েন্ট স্টক এক্সচেঞ্জ থেকে আমরা এই রেজিস্ট্রেশন নিচ্ছি। এটা টেকনাফ থেকে তেতুলিয়া। সারা বাংলাদেশে আমাদের সোসাইটি আছে, প্রায় 5 থেকে 5,500 চাষি আছে যেগুলো নিবন্ধনকৃত বিসি গ্যাস। এটা কৃষি সমস্যা নদীত গ্রান্ট আগে
এটা সভাপতি হিসাবে তথা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব আছে আমি সারা বাংলাদেশে। আজকে আলিফ খান। এদিকে না আসলে হয়তো জানতে পারতাম না যে এখানে গোপালপুরের মানুষ। যেমন আমাদের উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন, জি জি জি। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কীটতত্ত্ব বিভাগের যে প্রধান জি জি ওই ডক্টর সাগর স্যার, সবাই ডক্টরেট, এবং উনি আমার প্রধান উপদেষ্টা। 2 নম্বর উপদেষ্টা গাজীপুর বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন স্যার, ডক্টরেট উনিও। তারপর কৃষি গবেষণা ইক্ষু গবেষণা কেন্দ্রের দায়িত্বে আছেন আপনার বিজ্ঞানী কর্মকর্তা আতর রহমান স্যার, ডক্টরেট। রাজশাহী ভার্সিটি পুষ্টি বিজ্ঞানীরা মাধব স্যার আমার উপদেষ্টা। তারপরে আপনার ময়মনসিংহের আছে, যাদের সমন্বয়ে আমরা কাজ করি। আচ্ছা আচ্ছা। এবং খামার বাড়ি আছে যে ওই আপনার ফার্মগেটের দায়িত্বে আছেন স্যার, উনি আমাদের উপদেষ্টা হিসেবে কাজ করে এবং ওনারা পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন। কৃষি থেকে আমরা লোন পাই, তারপরে সরকার কৃষি মাধ্যমে অনেক কিছু দিচ্ছে যেটা ভর্তুকি হিসাবে আমরা পাচ্ছি। মানে বিভিন্ন কাহিনী আছে আর কি। আজকে আসলে আঙ্কেল ভালো লাগলো যে খনিজ পদার্থ থেকে আরম্ভ করে সবকিছু আছে, কিন্তু এর মধ্যে যখন মৌমাছিদের এনজাইমটা সংশ্লেষণ হয়, যোগ হয়, তখন এমন একটা খাদ্যপ্রাণ সৃষ্টি হয় যেটা মানব দেহের জন্য অত্যন্ত উপাদেয় এবং মানুষকে দীর্ঘায়ু করে। আসলে মধুটার তবে একটা বিষয় হলো যে বয়স বস্তু তার আপন